মধ্যরাতে হঠাৎ ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বৃষ্টি। কিয়েভ রাশিয়ার এই আকস্মিক ও ধ্বংসাত্মক হামলায় মৃত্যুপুরী এখন ইউক্রেনের রাজধানী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যরাতে আবারও কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। আবারও রক্তে ভেজা শহরের রাজপথ। গভীর রাত থেকে শুরু হওয়া রাশিয়ার এই আকস্মিক এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলায় একের পর এক আবাসিক ভবন আর শিশু হাসপাতালে আছড়ে পড়ছে রাশিয়ার মরণাস্ত্র। আজ বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী এই হামলায় কিয়েভ অন্তত ১২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩২ জনের বেশি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিপস্কো জানিয়েছেন, সলোভিয়ানেস্কি জেলায় একটি ৯ তলার আবাসিক ভবনের উপর তলাগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে সেখানে ভয়ঙ্কর আগুন ধরে যায়। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল, যাদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। এছাড়া হামলায় বেশ কিছু গুদামঘর এবং একটি শিশু হাসপাতালের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি বিস্ফোরণের তীব্রতায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এই হামলায় একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করেছে, যাতে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেয়া যায়। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একে একটি অত্যন্ত সুপরিকল্পিত ও বড় ধরনের হামলা বলে অভিহিত করেছেন। অপরদিকে রোমানিয়া জানিয়েছে, এই সংঘাতের জেরে একটি ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়লে সেখানেও জরুরি সতর্কতা জারি করা হয়। যুদ্ধের এই ভয়াবহ রূপ পুরো ইউরোপ জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে এই হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের পক্ষ থেকে বারবার পশ্চিমা দেশগুলোর কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানানো হলেও এই ধরনের আকস্মিক হাইপারসোনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে। কিয়েভ শহরের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনার পর একটি শোক দিবস ঘোষণা করা হয়েছে। শীতের আগে এই হামলা ইউক্রেনের অবকাঠামোকে সম্পূর্ণ ভেঙে ফেলার এক গভীর চক্রান্ত কিনা এখন সেটাই ভাবাচ্ছে বিশ্ববাসীকে।